দোয়া করলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। দোয়ার পাশে পাশা যদি এই আমল বদামল করি তাহলে কি দোয়া কবুল হবে নি? কাজী দোয়া করতে হবে, পবিত্র থাকতে হবে, শারীরিক পবিত্র, মুখের পবিত্র। মুখের পবিত্রতা হলো চুগলখড়ি করব না, আর দেহের পবিত্র হলো প্রস্রাব পায়খানা করে পবিত্রতা অর্জন করা। দুই পবিত্র অবস্থায় যদি দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, তাহলে দোয়া কবুল করবে কে? পবিত্র জবান দিয়ে, পবিত্র দেহ দিয়ে যদি দোয়া করি তাহলে দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলছেন, ও সাহাবীরা, প্রতিদিন অন্তত 3 বার হলো আল্লাহর কাছে বলো, কবর আযাব থেকে ক্ষমা চাও। সাহাবীরা সাথে সাথে দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। তারপরে শুরু করে দিলেন, ও সাহাবীরা, জানো নাকি একটা নেককার লোকের রূহটা কিভাবে কবজ হয়, দেহ থেকে রূহটা কিভাবে বের করে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দেই। তারপরে বললেন, ও সাহাবীরা, বদকার যেই মানুষটা, যেই নারীটা, পুরুষটা, তার সামনে মালাকুল মউত আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, আর আকাশের ফেরেশতারা সালার শট, দুর্গন্ধযুক্ত সালার শট নিয়ে আসবে, জাহান্নামী সালার শট নিয়ে আসবে তার রূহটা রিসিভ করার জন্য। আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার জমিনে সুস্থ দেহে, সুস্থ শরীরে বেঁচে থাকা, এটা কার নিয়ামত? আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়াতে যতদিন বেঁচে আছি, সুস্থ দেহে বেঁচে আছি, এটা কার দয়া? আল্লাহর দয়া। মৃত্যুর পরে আর সুস্থ আর অসুস্থতার কোনো বিষয় থাকে? মানুষ যতদিন বেঁচে থাকবে কখনো অসুস্থ হবে, কখনো সুস্থ হবে। এই জিনিসটা কি করেন? যিনি অসুস্থ করেন তিনি সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি রোগ দেন তিনি রোগ ভালো করেন। কাজে আমার ভাইয়েরা, আজকে এমন একটি বিষয় আমাকে বলতে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কি নেই? দ্বিমত নেই। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই, বিশেষ করে বাংলাদেশে প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে, আছে না নাই? এমন কি আল্লাহ সম্পর্ক দ্বিমত আছে। চিন্তা করা যায়, আমাদের স্রষ্টার সম্পর্ক আকীদাগতভাবে দ্বিমত আছে না নাই? কেউ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, আবার কেউ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের উপরে। সর্বত্র বিরাজমান নয়, এই আকীদার দুই ধরনের আকীদা আছে না নাই? আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়েও বিরাট ব্যবধানে আকীদা দ্বিমত আছে। এক গ্রুপ বলছে নবী হচ্ছে নূরের তৈরি, নূর, আর আরেক গ্রুপ বলছে নবী হচ্ছে মাটির তৈরি, মাটির মানুষ। এই ওয়াজ প্রতিদিন হচ্ছে, একদল মাটি বানাচ্ছেন আর একদল নূর বানাচ্ছে, একদল সর্বত্র বিরাজমান আর একদল আরশ আজিম। ওয়াজ হচ্ছে না? হচ্ছে না? প্রত্যেকের পক্ষে বিপক্ষে দলিল দিয়ে উপস্থাপন হচ্ছে। এই মাসের যে ওয়াজটা হচ্ছে, এই মাসের ওয়াজের ব্যাপারে দ্বিমত আছে না নাই? কি নিয়ে দ্বিমত? শবে বরাত। শবে বরাত আছে না নাই? এই মিডিয়ার মধ্যে আপনি খুলিয়ে দেখবেন, এখন প্রশ্ন, শবে বরাত আছে না নাই? এরকম দ্বিমত আছে না নাই? অসংখ্য বিষয়ে। টুপি নিয়েও দ্বিমত, 5 কলি না 1 কলি, লম্বা না খাটো, দ্বিমত আছে না নাই? আছে। দাড়ি নিয়েও দ্বিমত, লম্বা না খাটো, ছাড়বেন না কাটবেন, হ্যাঁ, দ্বিমত। এরকম অসংখ্য বিষয়, অসংখ্য বিষয়ের দ্বিমত আছে না নাই? আছে। কিন্তু একটা বিষয়ে পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষ স্বীকার করে, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। সেই বিষয়ের নাম কি? মৌত। বলেন, জোরে বলেন, মৌত। কে কে মৌত দেখেন নাই? হাত তোলেন। মৌত, মানুষ মারা গেছে, এটা দেখেন নাই? এই দৃশ্য দেখেন নাই? এরকম লোক আছে? নাই। কাজী পৃথিবীর
কাউকে যদি প্রশ্ন করা হয়, বলো দেখি আল্লাহর সম্পর্কে তোমার ধারণা কি, আল্লাহ সম্পর্কের ধারণা নিয়ে তার মধ্যে দ্বিমত দেখা যায়, নবীর সম্পর্কে ধারণা নিয়ে দ্বিমত দেখা যায়, পৃথিবীর স্রষ্টা আছে না নাই তাও নিয়ে দ্বিমত দেখা যায়। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের সামনে যদি কুরআনুল কারীমের একটা আয়াত উপস্থাপন করা হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানুষের সামনে যদি বলা হয় আমার স্রষ্টা বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নাফস প্রত্যেকটি আত্মার মরণ আছে, বলো দেখি এই ব্যাপারে তোমার কোনো দ্বিমত আসেনি? কেউ কি দ্বিমত করবেনি? সবাই বলবে না না না, এই ব্যাপারে আমরা সকলেই একমত, কারণ এটা বাস্তব কোনো অবাস্তব বিষয় না। আমার দাদা গেছে, আমার বাবা গেছে, আমার মা গেছে, আমার দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, চোখের সামনে অসংখ্য আত্মীয় স্বজন চোখের সামনে মরে গেছে। এমনকি আশার একটা সিরিয়াল আল্লাহ তাআলা মেনটেন করে দিয়েছিলেন, বাবার আগে দাদা, বাবার পরে সন্তান, এইভাবে আসার একটা সিরিয়াল ছিল। কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল মেনটেন হচ্ছে না। বাবারে দাদারে রেখে বাবা চলে গেল, বাবাকে রেখে সন্তান চলে গেল। কত বাবা কত মা বেঁচে আছে, তার কলিজা টুকরা হারিয়ে বসে আছে। কার হুকুমে চলছে? জোরে বলেন। এই হুকুম আল্লাহ দিয়ে দিলেন, প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে। এই যারা এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকবে একদিন মরতে হবেই, তারাই ভালো কাজ করবে, তারা খারাপ কাজ করবে না। আমাদের সমাজে যত খারাপ, যত অন্যায় অত্যাচার নির্যাতন যেভাবে আমরা করছি, এর পিছনে কারণ হলো আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে স্থায়ী মনে করেছি। দুনিয়া কি স্থায়ী থাকার জায়গা? কে বলেছে? দেখেন তো আপনার চতুর্দিকে। আমি তো এই 15 বছর আগে দেখছি এগুলি পানির টইটুম্বর ছিল। আমি এই ইসাপুরা থেকে বোর্ডে রূপগঞ্জ থেকে এসে বেড়ায় খুতবা দিতে যেতাম বর্ষাকালে। বোর্ডের মধ্যে উঠলে একদম বসুন্ধরা ওই যমুনা ফিউচার পার্ক পর্যন্ত পানি আর পানি, ওই ভরাট করে তো সবাই দখল করে বসে আছেন। আর এ নিয়ে কত মারামারি, কত দলাদলি, কার মাথা কে ফাটাবেন, কারে কেমনে ঢুকাবেন, কাকে অপমান করবেন, কে গ্রুপ কাকে কে দমিয়ে রাখতে পারে, কার চেয়ে কে বেশি জমি দখল করতে পারে, বালু ভরাট করতে পারে, প্লট করতে পারে, প্লাট করতে পারে, প্রতিযোগিতা আছে না নাই? আছে। অসংখ্য প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়েছি। প্রতিযোগিতায় লিপ্ত হয়ে ভুলে গেছি একটা কথা, সেই ভুলে যাওয়ার বিষয়টা কি? মৌত। কনফার্ম, যে বিষয়টা কনফার্ম। বাড়ি আছে, আজকে আছে কালকে নাই, কনফার্ম। বাড়িওয়ালা বেঁচে আছে, বাড়ি আছে, বাড়িওয়ালা নাই। এই গান শোনেন নাই? কি মাশাআল্লাহ, এই তো মুখস্থ গান তো পারেন। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কত সুন্দর গান। কিন্তু আমিও তো বাড়িওয়ালা, আমাকেও একদিন যেতে হবে, এই বুঝটা আর নাই। ওয়াজ তো আমিও করি, আপনারা শুনছেন। আমি মনে করছি আমি মরবো না, আপনি মনে হচ্ছে আপনি মরবেন। এই ওয়াজ অন্য যারা মরে যাবে তাদের জন্য। এখানে যারা বসে আছি তারা মনে করছে এই ওয়াজ যারা মরে যাবে তাদের জন্য। এই ওয়াজটা কি যারা মরে যাবে তাদের জন্য না আমাদের জন্য? আমি যে ওয়াজ করছি এই ওয়াজটা কি আমার জন্য নয়? আল্লাহ, পৃথিবীর সব মানুষকে মরতে হবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য হয়ে প্রশ্ন করছেন, কেমন করে ভুলে গেলে এই মৃত্যুর রবকে, আল্লাহকে কেমনি করে ভুলে গেলে? কারণ এই মৃত্যুর চাবিকাঠি কার কাছে? জোরে বলেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর যেই মানুষটা আছে, যেই প্রাণীটা আছে, এই প্রাণীর জান কে দিয়েছেন? কে বানিয়েছেন? আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সেই রব যিনি আল্লাযী খালাকাল মাউত, যিনি মৌত সৃষ্টি করেছেন, ওয়াল হায়া, এবং হায়াত বানিয়েছেন। আল্লাহ তাআলার বলার কায়দাটা কি ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউত, প্রথমে বলেছেন আমি মৌত বানিয়েছি, তারপরে বলছেন ওয়াল হায়া, হায়াত দিয়েছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, আগে মৌত না আগে হায়াত? আগে মৌত, আগে মৌত। আপনারা যে এখন বেঁচে আছি, আমরা মরা মানুষ না জিন্দা মানুষ? তাহলে জিন্দা মানুষ মরবে পরে, জিন্দা মানুষ মরবে পরে। তাহলে আগে কি হায়াত? যার হায়াত আছে তার না মৌত আছে, যার হায়াত নেই তার কি মৌত আছে? কাজী আমাদের দৃষ্টিকোণ থেকে আগে হলো হায়াত, তারপরে কি যার জীবন আছে তার মরণ আছে। তাহলে আমাদের দৃষ্টিকোণ থেকে আগে হায়াত, তারপরে মৌত। কিন্তু আল্লাহ জানিয়ে দেন না না না, ও জীবন্ত মানুষেরা শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউত, জীবন দেওয়ার আগেই মৌতটাকে আমি কনফার্ম করে দিয়েছি। যার জীবন আছে তার মরণ হবেই, মরণ থেকে কেউ পালাতে পারবে না। পালানো যাবে? পালানো যাবে না। যতই বিল্ডিং করেন, যতই পাহাড়দার লাগান, যতই স্ট্রাকচার শক্ত করে আপনি করেন, সিকিউরিটি মেনটেন করেন যে না আমাকে কেউ মারতে পারবে না, মরণ আছে না নাই? আছে। যেদিন আসবে, আশ্চর্যের বিষয় হলো মরণ সম্পর্কে সবাই জানি, সবাই বিশ্বাস করি, কিন্তু এই মৌত সম্পর্কে একটা বিষয় জানি না। কি জানি না? সেই জিনিসটা হলো মরণ যে কখন হবে এটা জানি না। কার কবে মরণ হবে একটা লোক বলেন, হুজুর আমি জানি। এরকম পিসাব দিয়ে একটা থাকতে পারে, বলেন দেখি যে আমি 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 অমুক দিন মারা যাব, বলতে পারবেন না? আজকে রাত্রে যে কার শেষ রাত এটা কেউ জানে? জানে না। এই জন্য প্রতিদিন মরে যাই, প্রতিদিন মৃত্যুর কথা আমরা স্বীকার করি। যখন ঘুমাতে যাই দোয়া পড়ি না? পড়ি না? কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু ওয়া আহয়া, আল্লাহ তোমার নামে আমার জীবন, আমার মরণ। এই দোয়া পড়ি না? পড়ি না? মরে গেলাম, হাত ছিল, পা ছিল, চোখ ছিল, নাক ছিল, কান ছিল, সবই ছিল, কিন্তু আমার সব থাকার পরও সব মৃত্যুবরণ করলো। চোখের পাওয়ার ছিল না, কানে শোনা শুনতে পেলাম না, বাড়ির পাশে আগুন লেগে সব পড়ে গেল, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো। জিজ্ঞেস করা হলো কি হলো, কি হলো? বলল আমি ঘুমিয়েছিলাম, এই জন্য কিছুই টের পাই নাই। কান ছিল, চোখ ছিল, সব কি অকেজ ছিল, মৃত্যু ছিল, তুমি মরে গিয়েছিলে, শুধু আল্লাহ দয়া করে শ্বাস প্রশ্বাস জারি রেখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখো, এই ঘুম জীবনের শেষ ঘুম নয়। ঘুম থেকে আমরা প্রতিদিন সজাগ হই। নতুন জীবন কে দেয়? এই জন্য প্রশংসা। নতুন জীবন মানে সজাগ হওয়া। নতুন জীবন মানে কি? ঘুম থেকে সজাগ হওয়া। এই সজাগ হওয়ার ক্ষমতা কে দিয়েছেন? যে আল্লাহ আজকে রাতে ঘুমানোর পরে আবার সকাল হওয়ার আগে সজাগ করে দিবেন, সেই আল্লাহর প্রশংসায় একটা দোয়া সেরে নাই। সেই দোয়াই বলি আলহামদুলিল্লাহ। কার প্রশংসা? আলহামদুলিল্লাহ। কেন প্রশংসা করলে রে বান্দা? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা, যিনি আমাকে নতুন জীবন দিলেন, বাদা মা আমাতানা, মৃত্যুর পরে। কিসের পরে? তাহলে বোঝা গেল ঘুমটা একটা মৃত্যু। ঘুমের কারণে আমি মৃত ছিলাম। আমার আল্লাহ দয়া করে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে নতুন জীবন দেয়। সুবহানাল্লাহ। আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবং একদিন এমন ঘুম ঘুমাবো যে ঘুম শেষ হবে না, যে ঘুম থেকে ওয়া ইলাইহিন নুশুর, তোমার কাছেই ফেরত যেতে হবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। এই যাওয়ার
পথ কেউ রুদ্ধ করতে পারবে না। আমাকে আপনাকে আল্লাহর কাছে যেতে হবেই। তবে এই যাওয়ার মাধ্যমের নাম হলো মৌত। যাওয়ার মাধ্যমের নাম কি? আর আসার মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে আমরা আসতাম, আমরা কোথায় ছিলাম? কার কাছে ছিলাম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কার কাছে ছিল? আল্লাহর কাছে ছিল। সেই জগতের নাম হলো আলমে আরোহা, রুহের জগৎ। সেই জগতে আমরা ছিলাম। সেই জগৎ থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বাবা মা ছাড়া বানিয়েছেন, কাউকে বাবা মার মাধ্যমে বানিয়েছেন, কাউকে শুধু মায়ের মাধ্যমে বানিয়েছেন। দৃষ্টান্ত রেখে দিয়েছেন, ইচ্ছে করলে আমি মা বাবা ছাড়াও বানাতে পারি। আদম হাওয়াকে বানিয়েছি। আমি ইচ্ছে করলে শুধু মায়ের মাধ্যমে বানাতে পারি, বাবা লাগে না, ঈসা আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছি। আর তোমাদেরকে মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে পাঠিয়েছি। কত সন্তান মায়ের গর্ভের মধ্যে আমি রূহ দেই নাই, মৃত সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছে। ও বান্দা বান্দি, তোমাকে যে আমি দয়া করে রূহটা দিলাম, এই জন্য তুমি জীবন পেয়ে এখানে বসে ওয়াজ শুনছো। কার দয়া? এই জন্য আমার আল্লাহ প্রশ্ন করেন, কাইফা তাকফুরুন, সূরা বাকারা 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলা। কি ছিলাম? মৃত মানে অস্তিত্ব ছিল না, এই দেহটা ছিল না। এই দেহর ভিতরে রূহ আসার আগের জীবনটাকে বলে মৃত জীবন। দেহ ছিল, রূহ ছিল না, এটা কি? মৃত লাশ। দেহ ছিল, রূহ ছিল না, এটা কি? মৃত লাশ। কাজী তুমি একদিন মৃত ছিলে। সুম্মা ইউহয়িকুম, আমি দয়া করে পৃথিবীতে মায়ের পেটের ভিতরে তোমাকে রূহ দিলাম। জীবন্ত একটা মানুষ হয়ে গেলে, একটা জীবন্ত মা একটা জীবন্ত শিশু ভূমিষ্ঠ করলো। তুমি শিশু ছিলে, আস্তে আস্তে বড় হলে, তোমাকে দুনিয়াতে হায়াত দিলাম। এই হায়াতের পরে একদিন তোমাকে মৌতের রশি দিয়ে টান দিব। এই হায়াত দিলেন কে? মৌত দিবেন কে? এটা কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, মৌত এবং হায়াত আমি বানিয়েছি আমার হাতে। হায়াত দিয়ে দুনিয়াতে পাঠালাম। পাঠানো মনে কইরো না তোমাকে এমনি এমনি ছেড়ে দিয়েছি, আমার কাছে আসতে হবে না। বরঞ্চ তুমি প্রতিদিন যখন মৃত্যুর সংবাদ শোনো, তখন মৃত্যু সংবাদ শোনার পরে তুমি কিন্তু স্বীকারোক্তি দাও আমার কাছে ফিরে আসার। আমরা কোনো মৃত্যু সংবাদ শুনলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আল্লাহর জন্যই মরণ, আল্লাহর জন্যই আমরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তোমার কাছেই ফেরত যেতে হবে। ফেরত যেতে হবে। উপরে উঠেছেন, ফেরত আসতে হবে। ফেরত কার কাছে যাচ্ছেন? পৃথিবীতে আসছি, উঠছি। ঘুড়ি উঠে না? ঘুড়ি কি আকাশে উড়ে? ঘুড়ি উঠতে অনেক উপরে যখন উঠে যায়, তখন সে ওই যে উড়াইলো তাকে ভুলে যায়। ওখানে গিয়ে এরকম মাথা নাড়ায়, আর নামবো না, মাথা নাড়ায়, আর নামবো না। আর যে নাটাই ধরে আছে, নামবি না মানে টান দিলে 1 সেকেন্ড থাকার ক্ষমতা নাই। কার কাছে নাটাই? আমার জীবনের নাটাই কার কাছে? আল্লাহর কাছে। কখন যে টান দিবে এই ঘটনাই জানা নাই। কখন যে টান দিবে, তোমার যে মৃত্যুর সেকেন্ড কখন শেষ হবে, এটা কে জানে? যার হাতে এই নাটাই ধরে আছে তিনি জানেন। কাজে আল্লাহ জানিয়ে দেন, সুম্মা ইউমিতুকুম, তোমাকে মরতেই হবে। মৃত্যুই জীবনের শেষ না। মৃত্যুই কি জীবনের শেষ না। সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পরে নতুন একটা জীবন তোমাকে দিব। ওই জীবন শেষ জীবন, ওই জীবনের পরে আর কোনোদিন মৃত্যু প্রশ্ন করবে না, স্পর্শ করবে না। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফেরত আসবে। তুরজাউন মানে কি? ফেরত আসা। তুমি যে বাড়ছিলে, হ্যাঁ, তুমি 70-80 বছর খালি গুনতেছো, বয়স বাড়তেছে। আল্লাহ বলেন বয়স বাড়ে নাই, বয়স কি কমতেছে, তোমাকে কমায় আনতেছি। কাজে আমার ভাইয়েরা, যেতে হবেই। তবে এটা বিশ্বাস আছে আমাদের, ভুলে যায় আর কি। এই জন্যই তো নবী বলেছেন, আমি কবর জিয়ারত নিষেধ করেছিলাম। তোমরা শিরিক করবে, কবরে সেজদা দিবে, কবরে মান্নত করবে, কবরবাসীর কাছে চাইবে। দেখেন না,
হ্যাঁ, পরীক্ষায় পাশ করার জন্য হুজুরে দৌড়ে নিয়ে গেছে, হ্যাঁ, দরখাস্ত দিতেছে বাবার কাছে, হ্যাঁ বাবা এই যে ছেলেরা পরীক্ষার্থী, বাবা তুমি পাশ করাই দিও। কত নাফরমান! পরীক্ষায় পাশ করার ক্ষমতা কার? পড়ালেখা করবা তুমি, পরিশ্রম করবা তুমি, আল্লাহ তোমার সেই পাশ করার তৌফিক দিয়ে। খাজা বাবার, ওই পীর বাবার কোনো ক্ষমতা নাই। কত ব্যাককল মানুষ! ওই কবরওয়ালার কাছে আবার হুজুর লেগে গেছে, দরখাস্ত মাধ্যম সেট করছে, এদের সাথে কালেকশন, হুজুর লেগে ভালো কালেকশন। তুমি জানোই না মরার পরে যে কি আছে, তুমি জানোই না মৃত্যুর পরে তুমি কোথায় যাবে, তোমার হুজুর কোথায় গেছে, তোমার পীর কোথায় গেছে, তুমি নিজেই জানো না। একটু আজকে ভালো করে জেনে নাও, তোমার মৃত্যুর পরে তোমরা কোথায় যাবে, সেখানে কি, সেখান থেকে ফেরত আসার কোনো সুযোগ আসেনি, সেখান থেকে কিছু শোনার কোনো সুযোগ আসেনি। একটু ভালো করে শুনে যাও, শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যু যখন আপনি দেখবেন, সেই মুহূর্তটার কথা পৃথিবীর কেউ জানে না। যদি আমার নবী আমাকে না জানাতেন, আমরা মৃত্যুর পরবর্তী স্টেপটা যে কি এটা জানতাম না। হিন্দু বিশ্বাস করে লাশটা পুড়িয়ে দিব, রূহটা পবিত্র হয়ে যাবে। যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকি, 2 নম্বরই না করি, তাহলে নতুন জীবন পাবো, নতুন ভাবে ভালো ভালো জিনিস হয়ে আমি দুনিয়াতে আসব। আর যদি খারাপ কাজ করি, তাহলে আমি কুকুর সিগাল হয়ে লাত্তি উষ্টা খামো। এগুলি হলো তাদের আকীদা। কিন্তু আমাদের আকীদা কি? যে আমরা মৃত্যুর পরে কার কাছে যাব? আলাস্তু বিরাব্বিকুম, সেই রবের কাছে, যে রবকে স্বীকার করে এসেছি, তুমি আমাদের রব, সেই রবের কাছে আমরা ফেরত যেতে হবে। সেই রবের কাছে যাওয়ার প্রসেসিং এর নাম হলো মউত। দুনিয়ার জীবন শেষ, দুনিয়ার জীবন থেকে নতুন একটা জগতে যাব, সেই জগতের নাম হলো আলেমে বারজাখ। নামটা কি বললাম? আলেমে বারজাখ জীবন। এই জীবন সম্পর্কে পৃথিবীর কেউ জানে না। জানে কে? এটা আলিমুল গায়ব, বিশ্বাসের বিষয়। এটা ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন নয়, চোখে দেখার বিষয় নয়। মৃত্যু চোখে দেখার বিষয়। সবাই স্বীকার করে আমি দেখেছি মরতে, এই জন্য মৌত অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু মৃত্যুর পরের জীবনটা কেউ দেখে নাই, দেখেছেন, জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর জানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তার মধ্যে আছে ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। ওহী উপর থেকে আসে, আল্লাহ জানিয়ে দেন নবীকে। এই জন্য নবী বলতে পারেন গায়েবের খবর। নবী গায়েব জানে না, আল্লাহ নবীকে গায়েব জানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। গায়েবের মালিক কে? এটা নিয়েও দ্বিমত। আল্লাহ নবী গায়েব জানে না, না জানে, কোন দিক কোথায় যায়? হ্যাঁ, আল্লাহ। নবী ঘরে মেহমান নিয়ে জিজ্ঞেস করছে, ঘরে কোনো খাবার আছে গো? গায়েব জানলে আর ঘরের খাবারের কথা জিজ্ঞেস করে নাকি? বোকা কোথাকার। আল্লাহ যা জানাইছে নবী তা জানছে। টোটাল কোরআনটাই তো গায়েব ছিল। কোরআন কি আমরা জানতাম? 23 বছর আগেই কোন সাহাবী জানতো যে টোটাল কোরআনে কি আছে? মদ হারাম, জুয়া হারাম, নেশা হারাম, এগুলি কি কোনো সাহাবীরা জানতো? কিছুই জানতো না। টোটালটা আল্লাহ তাআলা পাঠিয়ে জানিয়ে দিয়েছেন। এই যে সিলেবাস দিয়ে দিলাম, পড়ো, এই সিলেবাস কমপ্লিট করে আসো আমার কাছে। সিলেবাস কমপ্লিট না হলে মুসলমান হতে পারবে না। মুসলমান হয়ে আমার কাছে আসো। এই যে মৃত্যুর পরের ঘটনা, আমি আপনি জানি না, ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসার সাহাবীর জানাজায় অংশগ্রহণ করতে গিয়েছেন। আল্লাহর নবী সাহাবে আজমাইন সাথে, তখনও কবর খোদা হয় নাই, লাশটা পড়ে আছে। সবাই প্রস্তুত, বিশ্বনবী জানাজা পড়াবেন, আর সেই জানাজার মধ্যে দোয়া হবে এই সাহাবীর জন্য, কবর করা হবে, কবর দেওয়া হবে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে গিয়ে কবরের পাশে, যেখানে কবর করা হবে, সেখানে বসে আছে। চুপ করে বসে আছেন, শুধু বসে নেই। আর নবী যখন চুপ করে বসে থাকে, কোনো সাহাবীর সাহস নাই কথা বলা। ওনারা এত আনুগত্যশীল, ওয়াজের মধ্যে কেউ উঠে বসে চা খায়, কত কিছু না। আর আল্লাহ নবীর কথা শোনার জন্য এমন একটা পরিবেশ, সাহাবীরা, নবী বসছেন মাটিতে, সাহাবীরাও মাটিতে। বর্ণনাকারী বলেন যে আমরা যে বসে আছি, কোনো পাখি যদি বুঝে, পাখি বোঝার উপায় নেই, এমন কোনো মানুষ আছে? কোনো পাখি যদি বসে, তাহলে তাও আমরা, পাখি বুঝবে না এমন আমরা একদম বসে আছি, পাখি মনে করবো এটা মরা মানুষ, এটা পাথরের উপর বসে।
বসে আছি, এত আদব। আল্লাহ নবীর সামনে সাহাবীরা বসে আছে নীরব। আরো কেন নীরব? কারণ বিশ্ব নবী এতই চিন্তিত, মনে হয় গভীর চিন্তায় নিমগ্ন। হাতের মধ্যে একটি কাঠি নিয়ে বারবার মাটির মধ্যে খোঁচাচ্ছেন, বারবার মাটি উল্টাচ্ছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কেন কেন এরকম নীরব হয়ে আছে? কি জানি বলবে, কি জানি আমাদের শোনাবে গায়েবের খবর, অদৃশ্যের খবর, কবর জীবনের খবর কি জানি আমাদেরকে শোনাবে। অধীর আগ্রহে বসে আছে। বিশ্বনবী কিছুক্ষণ পরে মাথাটা উঠালেন, উঠিয়ে বললেন, ও সাহাবীরা, কবরের আযাব থেকে পানা চাও। কোত্থেকে? কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। দুইবার কি তিনবার কথাটা বললেন, তাগিদ দিলেন। ও সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা ক্ষমা চাইনি, বলিনি, বলা দরকার আসেনি। কারণ নবীর শিক্ষা, নবী বলতে বলেছেন কবরের আযাব আছে, কবরের আযাব থেকে ক্ষমা চাও। এই জন্য আমাদের দোয়া করা উচিত। আল্লাহুম্মা ইন্নী, পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ওগো আল্লাহ, আমাদের কবরের আযাব থেকে তুমি বাঁচাও। কবরে যে আযাব হয় এটা বিশ্বনবী দেখেছেন, বলেছেন। দুইটি কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানোনি এই কবরের ভিতরে আযাব হচ্ছে? তবে বড় কোনো গুনার কারণে আযাব হয় নাই, ছোট্ট দুইটা গুনাহ। একটা কবরে আযাব হচ্ছে, সে পবিত্র থাকতো না, প্রস্রাব পায়খানা করে ঢিলা কুলুপ ব্যবহার করতো না, পানি ব্যবহার করতো না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কবরে আযাব দিচ্ছে। আরেকটা কবরে আযাব হলো এই কারণে, সে ছিল চুগলখোর, একজনের কথা অন্যজনের কাছে গিয়ে লাগাতো, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিত, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিত, বাবা সন্তানের মাঝে ঝগড়া লাগিয়ে দিত, নেতা কর্মীর মাঝে ঝগড়া লাগিয়ে দিত। তার কাজই ছিল তহমত দেওয়া, তার কাজই ছিল বদনাম রটানো, তার কাজই ছিল চুগলখড়ি করে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ আমাদের এই দুইটা বদ আমল থেকে হেফাজত করো, বলেন আমিন। কারণ হলো দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। দোয়ার পাশে পাশা যদি এই আমল বদ আমল করি, তাহলে কি দোয়া কবুল হবে নি? কাজী দোয়া করতে হবে, পবিত্র থাকতে হবে, শারীরিক পবিত্র, মুখের পবিত্র। মুখের পবিত্রতা হলো চুগলখড়ি করব না, আর দেহের পবিত্র হলো প্রস্রাব পায়খানা করে পবিত্রতা অর্জন করা। দুই পবিত্র অবস্থায় যদি দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, তাহলে দোয়া কবুল করবে কে? পবিত্র জবান দিয়ে, পবিত্র দেহ দিয়ে যদি দোয়া করি, তাহলে দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলছেন, ও সাহাবীরা, প্রতিদিন অন্তত 3 বার হলো আল্লাহর কাছে বলো, কবর আযাব থেকে ক্ষমা চাও। সাহাবীরা সাথে সাথে দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। তারপরে শুরু করে দিলেন, ও সাহাবীরা, জানো নাকি একটা নেককার লোকের রূহটা কিভাবে কবজ হয়, দেহ থেকে রূহটা কিভাবে বের করে? আমি নবী তোমাদেরকে জানিয়ে দেই। একটা নেককার লোক যখন তার মেয়াদ পূর্ণ হয়, যাকে বলা হয় আজাল, আল্লাহর ভাষায় আজাল, কুল্লু উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় কে দিয়েছেন। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই আজাল নির্দিষ্ট সময় যখন চলে আসবে, একটা কদম অগ্রসর হওয়ার কারো কোনো ক্ষমতা নাই।
কোনো টাকা পয়সা দিয়ে ঘুষ দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ শেষ করে দিয়েছেন, শেষ বা শেষ। নবী হোক রাসূল হোক তাকে শেষ করতেই হবে। তবে সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য আছে। সাধারণ মানুষের কাছে নোটিশ নাই, জিজ্ঞাসা নাই, নবীদের কাছে ইখতিয়ার দেওয়া হয়, বেঁচে থাকতে রাজি না মরে যেতে রাজি। নবীরা ইখতিয়ার গ্রহণ করেছেন, চলে যেতেই যদি হবে, আর দেরি নাই, এখনই নিয়ে যাও, দেরি করব না। সুবহানাল্লাহ। আর আমাদের ইখতিয়ার দিলে তো সর্বনাশ। যদি খালি জিজ্ঞেস করতে এসে বাঁচবেন, আরে কোন কি আরো কত কাম বাহির হইছে, মাত্র তো মেম্বার হইছি, চেয়ারম্যান হবো, সামনে পরে এমপি হবো, তারপর প্রধানমন্ত্রী, একটাম দুইটাম তিনটাম পাঁচটাম দিতে 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 ক্ষমতার তাপটে আর মৃত্যুর কথা মনেই নেই, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলছেন সাবধান, তোমার মৃত্যু হবে, তোমার এই সব শেষ হয়ে যাবে। আল্লাহকুমুত তাকাসুর, তোমরা প্রতিযোগিতায় আছো। আল্লাহকুমুত তাকাসুর, প্রতিযোগিতায় মোহে কবরের কথা ভুলে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে কবরে যেতেই হবে। কবরে গেলে সব রাজনীতি শেষ, এই দান্দামি সব শেষ। কত মানুষ, তোমার কত বড় নেতা নেতা, এই যে মাজারও ফুল দাও, এই সব নেতা ছিল, বড় বড় নেতা, একটা দুনিয়ায় নাই, সব মাটি নিচে পড়ে আছে, অসহায়ের মতো, অসহায়ের মতো পড়ে আছে। জানো তাদের রূহ যখন কবজ হয়েছে, যদি নেককার হয়, লোকটা কালো হোক, লোকটা কালো হোক, খাটো হোক, ল্যাংড়া হোক, কানা হোক, গরিব হোক, যদি আমল ভালো হয়, কি ভালো হয়, যদি আমল ভালো হয়, তার রূহটা কবজ করার জন্য একটা ওয়ে আছে, সিস্টেম আছে। সিস্টেমটা কি? বিশ্বনবী বললেন মালাকুল মউত আসবে। মালাকুল মউতের নাম কি? এই ব্যাপারে কিন্তু দ্বিমত নাই, আজরাইল না জিবরাইল, এই ব্যাপারেও একমত। নাম কি? আজরাইল আলাইহিস সালাম। মালাকুল মউত যাকে বলা হয়, তিনি আসবেন। তিনি দায়িত্ব হচ্ছে দেহটিকে, রূহটা বের করা, আর এই রূহটা রিসিভ করার দায়িত্ব হচ্ছে অসংখ্য ফেরেশতা, জান্নাতি ফেরেশতা। কারণ আপনি জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের রূহটা জান্নাতি ফেরেশতারা দলে দলে আকাশ থেকে নেমে আসবে। আপনি দেখছেন তাকে, যখন এই আজাল নির্দিষ্ট সময় চলে আসবে, পৃথিবীর কেউ দেখবে না, শুধু দেখবেন আপনি, সুবহানাল্লাহ। আমি আপনি দেখবো, তাকিয়ে থাকবো, দেখবো আমার মাথার শিওরে বসে আছে নুরানি চেহারা নিয়ে জিবরাইল, নাকি জিবরাইল, আজরাইল, মালাকুল মউত সুন্দর চেহারা নিয়ে বসে আছে। আর হাজারো লক্ষ নূরের ফেরেশতা ওই আকাশ থেকে জমিন পর্যন্ত তারা রিসিপশন করার জন্য দাঁড়িয়ে গেছে, রূহটা রিসিভ করবে। আর দুজন ফেরেশতা আসছে, স্পেশাল ফেরেশতা, জান্নাতি ফেরেশতা। একজনের হাতে ওই রূহটা রিসিভ করার জন্য জান্নাতি রুমাল, জান্নাতি কাফন, সুবহানাল্লাহ, জান্নাতি কাফন। আরেকটা ফেরেশতার হাতে জান্নাতি সুগন্ধি। দেখছে ওই জান্নাতি লোকটা, তাকিয়ে দেখছে একদল ফেরেশতা আকাশ থেকে জমিন পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে আছে, একজনের হাতে জান্নাতি রুমাল, আর একজনের হাতে তহটা রূহটা দেহের ভিতরে, তখনও কি রূহটা দেহের ভিতরে, আর একজন সুগন্ধি নিয়ে দাঁড়িয়ে আছে, আর একজন মাথার শিরে বসে আছেন, তিনি কে? মালাকুল মউত। মালাকুল মউত বলছে ইরজি, আত্মাকে বলছে ইরজি, বেরিয়ে আসো। দুনিয়ার মায়ায় মোহাব্বতে তাকিয়ে আছে, আমার সন্তান কাঁদে, আমার স্ত্রী কাঁদবে, আমার সন্তানেরা কাঁদে, মায়ায় পড়ে যেতে চায়, যেতে চায় না, যেতে চায় না। তখনই আমার আল্লাহ বুঝে তারে দুনিয়ার মায়ায় ধরছে, যদিও নেককার, তারপরও দুনিয়ার কিছু মায়া আছে না নাই? দুনিয়ার মায়া আছে, দুনিয়া ছেড়ে যেতে চায় না। এই জন্য আমার আল্লাহ একটা সুসংবাদ শুনিয়ে দেয় মালাকুল মউতের মাধ্যমে, কানে কানে, কানে কানে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতান মারজিয়া, চলো চলো বের হয়ে যাও। ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে যাবে। ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতান মারজিয়া, যে রবের প্রতি তুমি দুনিয়াতে খুশি ছিলে, আর সেই রব তোমার প্রতি খুশি আছে, নারাজ নাই। তাকাবে, তাকিয়ে দেখবে জান্নাতটা তার চোখের সামনে দেখা যায়,
জান্নাতের লোভে আর আল্লাহর সন্তুষ্টির ঘোষণায় দুনিয়ায় আর থাকতে চায় না। না না, থাকবো না, চলে যাব। যদিও সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, আল্লাহর নবীকেও যন্ত্রণা সহ্য করতে হয়েছে। মা আয়েশা বলেন, আমি নবীর শিওরে বসা, নবী অসুস্থ, মৃত্যু যন্ত্রণায় কাটতাছে, আমি জগ থেকে পানি নেই, মুখে ছিটিয়ে দেই, আল্লাহর নবী মুখের মধ্যে বারবার মুছে আর বলে, ওগো আয়েশা, আমার খুব কষ্ট হচ্ছে, মৃত্যু যন্ত্রণা হচ্ছে। আয়েশা বলে, আমি মৃত্যু যন্ত্রণার সময় যে লোকগুলি কাতরাত, আমি ঘৃণা ভরে দেখতাম, মনে করতাম খারাপ লোকেই ঘৃণা ভরে দেখতাম, খারাপ লোকদেরই মৃত্যু যন্ত্রণা হয়। যখন বিশ্ব নবীকে আমি মৃত্যুর যন্ত্রণা দেখলাম, সেদিন থেকে আমি ভুলে গেলাম, না না, পৃথিবীর শ্রেষ্ঠ মানবের যদি মৃত্যু যন্ত্রণা হয়, তাহলে আমাদের কারো রক্ষা নাই, মৃত্যুর যন্ত্রণা হবে। আমার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণার কথা মানুষ বলে যাবে যখন জান্নাতের সুসংবাদ পাবে। আস্তে করে দেহ থেকে রূহটা বেরিয়ে আসবে। বিশ্বনবী বলেন, এখানে কিভাবে বের হবে জানুনি? একটা কলস থেকে পানি যেরকম গ্লাসে ঢেলে দিলে টপ করে পড়ে যায়, দেহ থেকে রূহটা, নেককার লোকের রূহটা এভাবে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম দেহ থেকে রূহটা বের হওয়ার তৌফিক দাও আল্লাহ। এই আয়াতটা যেন আমরা আমাদের কানে শুনতে পারি। এটা আমাদের ওয়াজ, এগুলি আমাদের ওয়াজ, এগুলি হবে, আমাদের সাথে ঘটবে। যদি নেককার হন তাহলে সুসংবাদ পাবেন। আল্লাহ আমাদেরকে নেককার হিসেবে কবুল করো। কত পাপী, যদি আল্লাহ ক্ষমা করে দেয় তাহলে তো নেককার। আল্লাহ ক্ষমা করে দিলে, আল্লাহ যদি দয়া করে, দয়া না করলে শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এমনকি বিশ্বনবী বললেন, আমিও না, আল্লাহর দয়া ছাড়া শুধু আমল দিয়ে জাহান্নাম থেকেও বাঁচা যাবে না, জান্নাতেও যাওয়া যাবে না। আল্লাহ যদি আমাকে আপনার মতো মানুষকে দয়া দেখায় মৃত্যুর সময়, তাহলে তো এই আয়াতটা শুনতে পাবো আমি। এই আয়াতটা যখন শুনবে, রূহটা মালাকুল মাউতের হাতে রিসিপশন হবে, বেশিক্ষণ দেরি হবে না, সাথে সাথে রুমাল বহনকারীর হাতে দিবে, নাও। সে রুমাল দিয়ে পেঁচাবে, সুগন্ধি মেখে দিবে। এটা কাল্পনিক কোনো ওয়াজ না, এটা কোনো পিসাবের ওয়াজ না। এই ওয়াজটা স্বয়ং বিশ্বনবী কবরের পাশে বসে সাহাবীদের সামনে বলছে, মাটির সামনে ওই রকম খোঁচাচ্ছে আর চিন্তিত অবস্থায় এই হাদিসটা বর্ণনা করছে। রূহটা দেখবে, তার লাশটা পড়ে তাকিয়ে আছে, তার রূহটা রিসিপশন করে নিয়ে যাচ্ছে উপরের দিকে। হাজারো ফেরেশতা দল সামনে ঘিরে ধরেছে। কি কি তোমাদের হাতে? এই যে দেখো রূহ, তাই তো বলি এত সুগন্ধি কেন আজকে? কার আত্মা বলো দেখি, কার আত্মা নিয়ে যাও। তখন পৃথিবীতে যে ভালো ভালো গুণগুলি ছিল আপনার, সেই গুণগুলি উপস্থাপন করে বলবে, এই মানুষটা নেককার, এই মানুষটা নামাজি, এই মানুষটা হাজি, এই মানুষটা এই ভালো কাজ করছে। ভালো গুণগুলি উপস্থাপন করবে, অমুকের ছেলে অমুক, সুন্দর করে উপস্থাপন করবে। আর ফেরেশতারা বলবে, স্বাগতম স্বাগতম, ও ভালো আত্মা নিয়ে আসছো, যাও যাও। প্রথম আকাশে যাওয়া হবে, দরজাটা গেটটা খুলে দেওয়া হবে। এমনি যেতে যেতে প্রথম আকাশের ফেরেশতারাও সিরিয়াল ধরবে, আত্মাকে রিসিপশন করতে করতে একদম সপ্তম আকাশে নিয়ে যাবে, যেই জায়গার নাম হলো ইল্লিন, ঊর্ধ্ব জগৎ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, থামো থামো থামো, এই যে একটা খাতা আছে, ওই খাতাটার মধ্যে এন্ট্রি করো, নেককার বান্দা হিসাবে ইল্লিনে লিখে দাও আমার বান্দাটা নেককার, ইল্লিনে লিখে দাও আমার বান্দাটা জান্নাতি, আমার বান্দিটা জান্নাতি। আল্লাহ আমাদের লিস্টের তালিকাটা যেন ইল্লিনে থাকে। এবার আমিন। আমার আল্লাহ বলবে, নামটা লিখে, তার দেহটা আছে দুনিয়ার জমিনে, সপ্তম আকাশ পাড়ি দিয়ে ইল্লিনে নিয়ে আসলা, এই রূহটা এখানে এখন রাখবো না, যাও যাও নিয়ে যাও যেখানে তার কবর,
যেখানে তার কবর, সেই দেহের মধ্যে ফেরত দাও। কারণ আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কি কবর দেওয়ার দোয়া? কথা বলেন না, এটা কোরআনের আয়াত। এটা কবর দেওয়ার দোয়ার মধ্যে কোনো সম্পর্ক নাই। কবরের দোয়া এটা বিদআত, এখানে কবরের দোয়া এখানে বলা যাবে না। কবরের দোয়া হলো কি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা হলো কবরের দোয়া। আর ওটা হলো আল্লাহর ঘোষণা। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, মিনহা খালাকনাকুম, হে পৃথিবীর মানুষ, তোমাকে এই মাটি থেকে বানিয়েছি, তুমি মাটির মানুষ। নবী রাসূল সব মাটির মানুষ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তুমি থাকবে কিয়ামত পর্যন্ত। ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে বের করে কিয়ামতের ময়দানে আমার সামনে উপস্থিত করা হবে। এই প্রসেস কার? ব্যতিক্রম হবে না কারো, সবাইকে এভাবে যেতে হবে। তারপরে বললেন, ও সাহাবীরা, বৎকার যেই মানুষটা, যেই নারীটা, পুরুষটা, তার সামনে মালাকুল মউত আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। আর আকাশের ফেরেশতারা সালার শট, দুর্গন্ধযুক্ত সালার শট নিয়ে আসবে, জাহান্নামী সালার শট নিয়ে আসবে তার রূহটা রিসিভ করার জন্য, ভয়ঙ্কর চেহারা নিয়ে। যখন তাকে রূহটা বের করতে চাইবে, রূহটা বের করতে চাইবে, তখন সে একটা আবদার করবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে আবদার করবে। সূরা মুনাফিকিনের শেষের দিকে পড়বেন, قال رب لولا أخرتني إلى أجل قريب, যখন তার মৃত্যুর কাছাকাছি চলে আসবে, লাউলা আখরতানি, আমাকে একটু সময় দাও। কারে বলবে? আল্লাহকে বলবে। ক্বালা রাব্বি, ও আমার রব, ও আমার রব। দেখে ফেলবে মালাকুল মউত, দেখে ফেলছে মালাকুল মউত বসে আছে নেওয়ার জন্য, ভয়ঙ্কর চেহারা নিয়ে, সালার চোখ নিয়ে রিসিপশন করার জন্য বসে আছে। তখন বলবে, ক্বালা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারিব, ওই নির্দিষ্ট আজাল যখন চলে আসবে, মৃত্যুর সময়টা যখন ঘনিয়ে আসবে, তখন রিকোয়েস্ট করবে, অনুরোধ করবে, ওগো আল্লাহ দয়াময়, ক্বালা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারিব, যদি আমাকে একবার সময় দাও গো আল্লাহ, যে ভয়ঙ্কর চেহারা দেখতে পাচ্ছি, যে ভয়ঙ্কর সিনারি দেখতে পেলাম, পৃথিবীর জমিনে এরকম ভয়ঙ্কর রূপ আর কোনোদিন আমি দেখি নাই। এই প্রথম দেখাই যদি ফেরেশতার ভয়ঙ্কর হয়, সামনে জানি কেমন জগৎ পড়ে আছে। কাজী আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন কারিব, যদি একটু সময় দাও গো আল্লাহ, একবার যদি ছেড়ে দাও, আমি দুনিয়াতে ফেরত যেতে পারি, তাহলে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দুইটা কাজ করব, করতে ভুল করব না। একটা কাজ অবশ্যই করব, বেশি বেশি দান করব। কি করব? বেশি বেশি দান করব। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো মানুষ হয়ে যাব। চুরি ডাকাতি বদমাশি যা কিছু করছি, মদ খেয়ে কত মানুষের অত্যাচার করছি, কত মানুষকে অপমান করছি, গালাগালি করছি, রাস্তার মধ্যে বাহাদুরি করছি, আল্লাহ বুঝছি, এখন আর পালানোর রাস্তা নেই, একবার সময় দাও। আল্লাহ কি বলবে? আল্লাহ কি বলবে? লাউলা আখরতানি ইলা আজালিন কারিব ফাআসসাদাকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহুম, যখন এই সময় আসবে এরপরে কিন্তু আমি সময় দেব না। কে বলছেন? আল্লাহ যদি বলি দেন, জানিয়ে দেন, তাহলে এটা মেনটেন হবেই। নীতি কার? এই নীতিটা কার? কেউ মানুষ ফেরত আসার কোনো সুযোগ, কোনো আল্লাহর ওলি ফেরত আসবে দুনিয়ায়, গুইরা গুইরা বাড়িঘর পাহারা দিবে, বাবারে যে হেনে খালি স্মরণ করো, তোমার বাবা তো ওখানে গেছে, ওখানে ফেরত আসার কোনো সুযোগ নাই। ওই জগতই আলাদা, ওই জগতের নাম হলো আলেমে বারজাখ। কবর তো একটা রূপক, কবর বাঘের পেটের হতে পারে, কবর বিমান ব্রাস্ট হয়ে সমুদ্রের পানি নিচে কবর হতে পারে। কবর তো একটা রূপক। মুসলমানের লাশটা সম্মান, এই জন্য সম্মান দিয়া মাটির নিচে রাখা হয়।
সুন্নত তরিকাগুলি পালন করলে আমার লাভ, জীবিত মানুষের লাভ। জানাজায় অংশগ্রহণ করলে, মাটি দিলে 2 কেরাত সওয়াব হয়, এক একটা কেরাত উহুদ পাহাড়ের সমান। তাহলে এই লাভগুলি জীবিত মানুষের। ওই মৃত মানুষ সম্মানী মানুষ, মুসলমান পড়ে নাই, লাঠি দিয়ে গুতায়া মারে নাই, মরার পরও সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ওই মানুষটা সম্মান দিয়েছেন, বাস এই সম্মানের কারণে তো সওয়াব হয়েছে। কিন্তু লাশটা যদি না থাকি, পড়ে যায়, ছাই হয়ে যায়, তারপরে উপায় নাই, যেতে হবে কার কাছে? আলমে বারজাখে যেতে হবে। ভয়ঙ্কর রূপ নিয়ে যখন তাকে আত্মাটা বের করা হবে, রিসিপশন করবে সালার শটের মধ্যে, করতে করতে প্রথম আকাশে নিয়ে যাওয়া হবে, সবাই লানত দিবে। আল্লাহ বলবেন আর দেরি করো না, সিজ্জিনি দিয়ে ও আসার করা, ঠিক আছে, সিজ্জিনি দিয়ে দাও। কোথায়? তার লাশটা দুনিয়ার জমিনে সিজ্জিনি দিয়ে দাও। কোথায় পাঠাবে ভাই? সিজ্জিন। সিজ্জিন হলো দুনিয়ার নিম্ন স্তর, জাহান্নামের জায়গা। সিজ্জিনি দিয়ে দাও, দিয়ে দেওয়া হবে। দুইটাই রুহের প্রসেস শেষ, একটা ইল্লিন আর একটা সিজ্জিন। তারপরে কোথায় পাঠালো? আলেমে বারজাখ, কবর জীবনে। কোথায়? কবর জীবনে পাঠালো। ওই জীবনটা দুনিয়ার কোনো জীবনের মতো না। ওই জীবনের টাইম আপনি চিন্তা করতে পারবেন না। দুনিয়ার 50,000 বছরের সমান একদিন। ওই কবরের আলেমে বারজাখ থেকে কিয়ামত পর্যন্ত এক একটা দিন কত বছর? 50,000 বছরের সমান। সেই আলেমে বারজাখে যখন আপনাকে দেহের মধ্যে রূহটা ঢুকিয়ে দিবে, নতুন একটা জীবন দেবেন আল্লাহ। আলেমে বারজাখে নতুন জীবন দিবেন। সেই জীবনের সাথে দুনিয়ার জীবনের সাথে কোনো সম্পর্ক নাই। ওখানে খালি দিতে পারবে। ওখানে কি? কবরে শুধু আপনি দিতে পারবেন। কি দিবেন? মান্নত দিবেন, হ্যাঁ, খাসি দিবেন, গরু দিবেন, কি দিবেন? ওখানে একটাই জিনিস দেওয়া আছে, এটা দোয়া। আল্লাহ তারে বাঁচাও, তারে মাফ করো, দোয়া দেওয়া আছে। সে একটা পানির সমুদ্রে যেরকম মানুষ ভাসতে ভাসতে নিরুপায় হয়ে যায়, কোথায় গিয়ে উঠবো? সমুদ্রে কুল কিনারা নাই। নদীর থাকলে তো একটু কুল কিনারা দেখতাম। সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে নিরাশ হয়ে যায়, কবরবাসী এরকম নিরাশ হয়ে যাবো কোথায়? তখন দোয়া করলে একটু আশার বাণী পায়। আর তুমি হেন গিয়া দোয়া চাও, আমার বাবা দাও, পরীক্ষা পাশ করাই দাও, তোমার বাবা যে কোন কিনারায় আছে তুমি জানা নাই। সেই অকুল দরিয়ায় যখন ভাষার সূচনা, তখন দুইজনের দুই রকম অবস্থা ব্যবস্থা। তাদের আমল অনুযায়ী রূহটা নতুন করে, তার নতুন একটা দেহ। যদি খারাপ হন, দেহটা হবে বিশাল দেহ, এক একটা দাঁত, এক একটা হাত, এক একটা পা, এক একটা কাঁধ, কি যে বিশাল দেহ নিয়ে কবর জিন্দিগি ওই আলেমে বারজাখে আপনাকে নতুন জীবন দিবে। আবার যদি জান্নাতি হন, তাহলে আপনাকেও একটা নতুন দেহ, এই দুনিয়ার দেহ না, আলেমে বারজাখের দেহ দেওয়া হবে। দেহের মধ্যে রূহটা ঢুকিয়ে দিয়ে সুন্দর করে বসাবে আপনাকে। বসিয়ে মালাকুল মউতের ফাংশন শেষ। এখন মুনকার নাকির দুজন ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে। কয়টা? 3টা। এর সাথে রূপক প্রশ্ন আরো 2টা। রূপক প্রশ্ন 2টা। একটা হলো অরিজিনাল প্রশ্ন, এর সাথে সামঞ্জস্যশীল প্রশ্ন আরো 2টা। মান রাব্বুকা, তোমার রবকে বলো। ওমা দীনুকা, তোমার দিন কি বলো। হাদার রাজুল, এই লোকটাকে, মুহাম্মদ, এটা কি বলো, চিনো কিনা বলো বলো। নেককাররা পটপট করে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রবকে। আমার জোরে বলেন, রব্বি আল্লাহ, আমার রবকে। এই প্রশ্নটা রুহের জগতে আল্লাহ নিজে করেছিলেন। আলাস্তু বিরব্বিকুম, এই প্রশ্নটা দুনিয়ায় আসার আগে করা হলো। মৃত্যুর পরে, দুনিয়ার জীবন শেষের পরে, পরকালের জীবনের শুরুতে আল্লাহ আবার বলবে মার রব্বুকা, আমি কি তোমার রব। তোমার রব কে ছিল? আগে ছিল আলাস্তু বিরব্বিকুম। প্রশ্নের ধরনই চেঞ্জ হয়ে গেছে। দুনিয়াতে আইসা কারে রব হিসাবে মানছো? তোমার রব কে ছিল? তুমি কার আইন মানতা? সালাত, সিয়াম, হজ, যাকাত, যত আমল করতা, ব্যবসা বাণিজ্য যা কিছু করতা, কার আইনে করতা? কোন রব তোমাকে আইন লিখে দিয়েছিল? তুমি কাকে রব বানিয়েছিলে? তোমার ইবাদতে, তোমার ব্যবসা বাণিজ্যে, চাকরি নাকরি সবখানে কাকে রব বানিয়েছিলে? উত্তর দাও, মার রব্বুকা, তোমার রব কে? হিন্দু লোক যদি প্রশ্ন মুখস্থ করে যায় যে রব্বি আল্লাহ কই এলাম, মুখস্থ করে এলাম, পারবে? কারণ সে রবের তো সেজদা দেয় নাই। আর আমি আপনি প্রতিদিন সেজদায় গিয়ে বলেছি সুবহানা, রুকুতে বলেছি সুবহান রব্বিয়াল আযীম, আর সেজদায় গিয়ে বলেছি সুবহান রব্বিয়াল আলা।
আর সূরা ফাতিহাতে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দোয়া করার সময় বলেছি রব্বানা আতিনা, রব দিয়ে শুরু করেছি। আমার বাপ্পার জন্য দোয়া করতে বলেছি রব্বির হামহুমা। আমার নিজের দুনিয়া পরকালের জন্য দোয়া করেছি রব্বানা আতিনা। সব রব দিয়ে কোরআনের আয়াত শুরু। রবের জন্য রবের কাছে চাইছি, কাজেই সে রবকে ভুলে যেতে পারে না। কবরবাসী বলে দিবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। এইভাবে করে 3টা প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে, সম্পূরক প্রশ্ন করবে 2টা। যারা উত্তর দিতে পারবে তাদেরকে একটা প্রশ্ন করবে, ওমা ইউদরিকা, তুমি এই প্রশ্নগুলি জানলে কোত্থেকে, কোন সিলেবাস পড়ছো? তখন সে বলবে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা সবাই আল্লাহর কিতাব পারেন তো? আল্লাহর কিতাবের নাম কি? কোরআনুল কারীম। কোরআন শরীফ না, কোরআনুল কারীম। কোরআনুল কারীম কে কে পড়তে পারেন? হাত তোলেন। পড়তে পারেন? পড়তে পারেন। পারেন না? সূরা ইখলাস পারেন না? এটা তো কোরআনের আয়াত, তুই তোর হাত তোলেন না কেন? সবাই তো পারেন, হয়তো দেখে পড়তে পারেন না, কোরআন তো পড়তে পারেন। কোরআনের পড়তে পড়তে আল্লাহ তাআলা আপনার রবকে, আপনার নবীকে, আপনার দিন কি, এগুলি সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে বলবে আমি কোরআন থেকে পড়েছি। কাজী মুসলমান হতে গেলে কোরআন পড়তে হবে। কি আমাকে বলেন তো, ডাক্তারি সিলেবাস আছে না নাই? ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়া যায় না? ডাক্তার সিলেবাস কমপ্লিট করতে হয়। হ্যাঁ, মাস্টারের ঘরে মাস্টার হয় না? মাস্টার করতে গেলে শিক্ষা অর্জন করতে হয়। ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার হয় না? শিক্ষা অর্জন করতে হয়। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, মুসলমান কোরআন পড়ে মুসলমান হতে হয়। এই জন্য আমার আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কমপ্লিট করে কবরে রেডি হয়ে যাও। কাজী শিক্ষা ব্যবস্থার মধ্যে 1 নম্বর দাবি মুসলমানদের থাকা উচিত কোরআনী শিক্ষা ব্যবস্থা চালু করা। এই দাবির সাথে একমত? কারা কারা একমত হাত তোলেন দেখি। নামান। তাহলে নিজে পড়েন নাই, পোলাপান্ডে কোরআন পড়াবেন তো ইনশাআল্লাহ? বলেন পড়াবো। পড়াবো না খালি দাবি। এই শরীফ আর গল্প আর ভাউতাবাজি দিয়ে হবে না। এই জাতিকে কোরআন পড়াতে হবে। যদি কবরের প্রশ্ন সহজ হয় তাহলে জাতি বেঁচে যাবে। আর এই জাতির দুর্গতি আছে। কি দুর্গতি জানেন? যারা পারবে না লা আদ্রি বলবে। কি বলবে? লা আদ্রি। ওই তখনই একটা এমন ফেরেশতা আসবে যেটাই রিমান্ডের ফেরেশতা। কানেও শুনে না, চোখেও শুনে দেখে না। কানে শুনলে তো আবেগ সৃষ্টি হবে, চিৎকার দিলে মায়া লাগবো। চোখে দেখলে আপনার মুখ দেখে, আপনার বেংসি দেখে মায়া লাগবো, বাড়িটা কম দিব। এর লেগে আল্লাহ তাআলা যারা কোরআন পড়ে নাই, সিলেবাস কমপ্লিট করে নাই, প্রথমেই বলবে পড়লি না কে রে। এটা কই একটা আতুরাটা বাড়ি দিব, একদম মাথা থেকে শরীর সব পিষে যাবে। আবার নতুন করে বলে বাড়ি চলবেই। কিসের সিলেবাস হয় নাই? কোরআনের। কিসের সিলেবাস হয় নাই কমপ্লিট? কোরআনের। রাজনীতি করো, দেশ চালাও, সমাজ চালাও, পরিবার চালাও, সব কিছু করতে হবে কোরআন দিয়ে। কোরআনের কোনো বিকল্প নাই। আর কোরআন বিশ্বনবী যেভাবে বুঝিয়েছেন সেভাবে বুঝতে হবে। আহলে কোরআন হইয়া শুধু নিজে নিজে কোরআন বুঝছো না, আর হাদিস ছেড়ে দিয়ে শুধু কোরআন মাইনো না। কোরআন হাদিস দুইটাই লাগবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। আসলে বেয়াদবি হয়ে গেছে। শায়েখকে বসে ও চা, ঠিক আছে তাহলে, ঠিক আছে। আল্লাহু আকবার। না, আজকে পকেট মারার কাজ নাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইয়েরা, মায়েরা যারা আসছেন, সুনিশ্চিত মৃত্যু হবেই। মৃত্যু হবেই, পালাতে পারবো না। কাজে মৃত্যুর আগে 2টা জিনিস করতেই হবে। বেশি বেশি খরচ। কৃপণ হবেন না। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ। কৃপণ জান্নাতে যাবে না। সংসারে খরচ করবেন, মা বাবার পিছনে খরচ করবেন। হ্যাঁ, বাজার যা করেন না গরিব মানুষ, আপনার লক্ষ লক্ষ টাকা দান করার দরকার নাই তো। ওই বাজারের টাকা সব আল্লাহ দানের খাতায় লিখে রাখছেন। সুবহানাল্লাহ। ফাসাদাক্কা বিনাস সলিহিন। ওই যে আপনি বলছেন দান করব, আপনি বাজার করছেন না, আপনি হালাল উপার্জন করছেন, হালাল পথে ব্যয় করছেন, বাস হয়ে গেল। আর কি? ওয়াসাদাক্কা বিনাস সলিহিন। আমি নেককার হয়ে যাব। নেককার হয় কারা? যারা নামাজি, রোজাদার, সিয়াম পালনকারী। সামনে রমজান মাস, ফরজ সিয়াম ছেড়ে দিবেন না। আর প্রত্যেক 5 ওয়াক্ত সালাত পড়তে হবে জামাতের সাথে, ইনশাআল্লাহ নেককার হয়ে যাবেন। আল্লাহ নেককারদের জন্য স্পেশাল দোয়াই আছে। আপনার কোনো হুজুর দোয়া করতে হবে না। প্রত্যেক মুসলমান প্রত্যেক নেককারের জন্য দোয়া করে, প্রত্যেক সালাতে দোয়া করে। দোয়া করে না? আপনারা আত্তাহিয়াতু পড়েন তো? কি পড়েন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর জন্য দোয়া শেষ হলো, তারপরে কি?
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমাদের উপর শান্তি দাও, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা নেককার বান্দা তাদের শান্তি দাও। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর গোটা মুসলিমরা যারা সালাত আদায় করে, এক মুসলিম অন্য মুসলিমের জন্য সালাতে বসে নেককার লোকের জন্য দোয়া করে। কাজে আপনি নেক কাজ করতে দেরি, দোয়া লাগতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কাজে আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা